গত বেশ কিছুদিন ধরে রেস্ট প্রথা বাতিল, জাতীয়করণ সহ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছিলেন বাংলাদেশের আনসারের সদস্যবৃন্দ। এই সময় তারা কখনো ডিবি অফিস, কখনো শাহবাগ মোড়, আবার কখনো সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে। এভাবে তারা তাদের দাবিগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবিগুলো উপস্থাপন করতে থাকে। কিন্তু গতকাল রবিবার আনসার সদস্যরা বন্যার্তদের জন্য পাঠানো ত্রাণবাহী ট্রাক আটকে রাখে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী দেশের এমন পরিস্থিতিতে তাদের চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। অন্যদিকে গতকাল দুপুর থেকে আনসার সদস্যরা সচিবালয়ের 5টি গেট ঘেরাও করে কয়েকজন উপদেষ্টা সহ সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিসকে আটকে রাখে। বিকেল নাগাদ তাদের সব দাবি মেনে নেওয়া হয় এবং এই বিষয়ে একটি কমিটি গঠন করে 1 সপ্তাহের মধ্যে সমাধান করার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু কতিপয় আনসার সদস্য বাহিরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সমন্বয় করতে আসা ঢাবি শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়। এতে সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ সহ বেশ কিছু ঢাবি শিক্ষার্থী আহত হয়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, উভয় পক্ষের অন্তত 40 জনের উপরে হতাহত হয়েছে। শেষ মুহূর্তে ঢাবি শিক্ষার্থীরা আনসার সদস্যদের ঘেরাও করলে তারা কিছু সংখ্যক পালিয়ে যায় এবং কিছু সংখ্যক আটক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। উপদেষ্টা নাহিদ বলেছেন, বেশ কিছু দৃষ্টান্তকারী চিহ্নিত হয়েছে, খুব শীঘ্রই তাদের বিচারের আওতায় আনা হবে।